হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, বান্দা তুমি আমার নির্দেশগুলো মেনে চলো, ইবাদত করো। ইবাদত মানে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা, এগুলো ইবাদত। ভাইরা আমার, শুধু তাই নয়, এগুলো ছোট ছোট ইবাদত। বড় ইবাদত হলো নামাজ, বড় ইবাদত হলো রোজা, বড় ইবাদত হলো হজ যাকাত। এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি আমি। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। নামাজ আপনাকে পড়তে হবে, কারণ নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখেছেন। দুনিয়াতে হবে 5টা শাস্তি, দুনিয়াতে হবে 5টা শাস্তি। হে তরুণ যুবকেরা, কি কি হবে শুনে রেখে দেন। বেনামাজি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েতে, বেনামাজি ব্যক্তির চেহারাতে নেককারের কোনো জ্যোতি থাকবে না, নেককারের চেহারা থাকবে না, তার নেক মানুষ বলে মনে হবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তার রুজি রুটি, তার ইনকামে কোনো বরকত থাকবে না, ইনকামে কোনো বরকত থাকবে না। এটা হলো তার 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হলো কোনো ভালো কাজ যদি সে করে, নেক কাজ যদি সে করে, সেই নেক কাজের সে সওয়াব পাবে না। ভালো কাজ করেছে, দুনিয়াতে লোকে ভালো বলেছে, কিন্তু সওয়াব নাই, নেকি নাই। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার হলো সে যদি তার নিজের জন্য কোনো দোয়া চায়, এ আল্লাহ আমার জন্য এই দোয়া করছি, দোয়া কবুল করো। আল্লাহ বলছেন না, নবী বলেন না, সেই নেক কাজ, সেই বান্দা যদি নিজের জন্য দোয়া চায়, সে দোয়া কবুল হবে না। এমনকি যদি কোনো আল্লাহওয়ালা মানুষ, কোনো আলেম, কোনো হুজুর, কোনো পীর সাহেব তার জন্য দোয়া চায়, বেনামাজি ব্যক্তির জন্য কোনো হুজুর দোয়া চাইলেও হুজুরের দোয়াটাও কবুল হবে না। দুনিয়াতে এই 5টা শাস্তি আমার আল্লাহ বেনামাজি বান্দার জন্য দিয়েছে। নামাজ মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কি কি শাস্তি শুনে রেখে দেন। হে মুসলমান, মৃত্যুর সময় তার মওতটা হবে অত্যন্ত অপমানের সঙ্গে তার মৃত্যু হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে, 2 নাম্বার। 3 নাম্বার হলো পিপাসা অবস্থায় তার মৃত্যু হবে, প্রচন্ড পিপাসার্ত থাকবে, এই অবস্থায় তার মৃত্যু হবে, 3 নাম্বার। ভাই আমার, মৃত্যুর সময় তার 3টে শাস্তি হবে, আর কবরে দেওয়ার পরেও 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো একদিকের মাটি আর একদিকের মাটির সঙ্গে সে পিষে যাবে, গুঁড়ো করে দেবে, আবার গোটা করবে, আবার গুঁড়ো করবে, এই ধরনের 1 ধরনের শাস্তি। 2 নাম্বার হলো কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে, 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো কবর একটা ভয়ঙ্কর মারাত্মক সাপ নিয়োগ করা হবে, যে সাপটা হলো সুজা আকরাতার নাম। ওই সাপ তাকে দংশন করবে, যে সাপ পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ফেললে কিয়ামত পর্যন্ত আর ঘাস জন্মাবে না। অনেকে বলে, হুজুর কবরস্থানে তো আমরা ঢুকি, কবরে বল পড়ে যায়, ভাঙা কবরে, কবর থেকে তুলি, কই কোনো শাস্তি ফাস্তি কিছু তো দেখতে পাই না, কোনো আওয়াজ নাই, কোনো কান্না নাই, কোনো শব্দ নাই, হ্যাঁ, কোনো আযাব নাই, কিছুই বুঝতে পারি না। আচ্ছা বলুন, আপনি যখন স্বপ্নে দেখেন, স্বপ্নে দেখছেন আপনি, সবাই জেগে আছে, আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখছেন যে আপনি ভাই আমার আগুনে পুড়ে যাচ্ছেন, আপনি পানিতে ডুবে যাচ্ছেন, আপনি আপনার উপর অত্যাচার চলছে, আপনি একাই কষ্ট পান, আপনি একাই বুঝতে পারেন, আর কেউ বুঝতে পারে? কেউ বুঝতে পারে না। সেরকম কবরে যে যাবে সেই শাস্তি পাবে, তার উপরে আল্লাহ গজব দেবেন, শাস্তি দেবেন, কেউ বুঝতে পারবে না। জীবিত মানুষরা বুঝতে পারবে না, জানতেও পারবে না। বুঝতে পারছো? কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ডান হাতে তার আমলনামা পাবে না,
ডান হাতে আমলনামা পাবে না, এক নাম্বার। দুই নাম্বার হলো আমার আল্লাহ নারাজ থাকবেন তার উপর, আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবেন, রহমতের দৃষ্টি তার উপর দেবেন না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা। আর তিন নাম্বার হলো হে তরুণ যুবকেরা, তাকে অপমানের সঙ্গে জিল্লাতের সঙ্গে ফারিস্তারা টেনে টেনে জাহান্নামায় নিক্ষেপ করবে। এই তিনটে শাস্তি কিয়ামতের দিনে হবে। মোট 14টা শাস্তি বেনামাজি বান্দার জন্য আল্লাহ দিয়েছে। সাবধান, নামাজ পড়ো, আজ থেকে নামাজ ছাড়বেন না মুসলমান। হে জওয়ান যুবকেরা, নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা অনেক বলি, আজকে একটু সাদকার কথা বলি, দানের কথা বলি, সাদাকার কথা বলি। যে নবী দাউদ নবীর কথা বলছিলাম, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দাউদ নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। একজন বুড়িমার বাড়িতে একজন অতিথি এসেছিল, একজন মেহমান এসেছিল। মেহমান আসার পরে বুড়িমার বাড়িতে যতটুকু আটা ছিল তার দ্বারাই অল্প কয়েকটি রুটি হয়েছিল। অল্প কয়েকটি রুটি সেই মানুষটাকে খাইয়েছিলেন তিনি। বুড়িমা বললেন, বাবা আর কি খিদে লাগছে, খাবে? তখন সেই ব্যক্তি মেহমান বললেন, মা বুড়িমা, আরো যদি কিছু খাবার হতো বড় ভালো হতো। বুড়িমা সেই সময়, হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, কিছু আটা তিনি আনতে গেলেন। সেই সময় আটা তিনি মাথায় করে নিয়ে আসছেন। হঠাৎ করে এমন একটা ঝড় ঝটিকা হলো, আটাটা মাথা থেকে উড়ে চলে গেল আর পাত্রটা মাথায় রয়ে গেল। হে জওয়ান যুবকেরা, বুড়িমা অবাক হলেন, বুড়িমা বিপদে পড়লেন। আমি আমার মেহমানকে কেমন করে খাওয়াবো? আমার বাড়িতে যে অতিথি আছে কেমন করে খাওয়াবো? মুসাফির ব্যক্তি আমার বাড়িতে আছে কেমন করে খাওয়াবো? তিনি সফরে বেরিয়েছেন, আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন, আমি খাবার রেডি করেছি, খাবারটা কেমন করে দেব? চোখ ভরা পানি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা। এমন সময় হযরতে নবী দাউদ নবীর ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সেখানে ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স। সেই সময় বললেন, ও মা, বুড়িমা মন কেন খারাপ, কেন তুমি এইভাবে চোখ ভরা পানি নিয়ে যাচ্ছ? সেই সময় বুড়িমা বলার পরে সুলাইমান নবী ছোট্ট বাচ্চা বয়স বললেন, যাও আমার আব্বার কাছে চলে যাও। আমার আব্বা হলেন বাদশাহ, আমার আব্বা হলেন পয়গম্বর। আমার আব্বার কাছে গিয়ে ওই বাতাসের বায়ু কেন এই কাজটা করলো, হাওয়া বাতাস কেন এই ঘটনা ঘটালো, তাই হাওয়া বাতাসের বিচার চাও। বাতাসের বিচার করবে আব্বার কাছে, যাও। কেন সেরকম করবে তোমার? যাও, তুমি গিয়ে বলো যে আপনি তো নবী, আপনি পয়গম্বর, আমার বাদশা, বাতাসের বিচার করতে হবে। এমন সময় বুড়িমা গিয়ে যখন রাজ দরবারে গেলেন, হযরত নবী দাউদ আলাইহিস সালাম সিংহাসনে বসেছিলেন, মানুষদের সঙ্গে কথা বলছিলেন। হে তরুণ যুবকেরা, সংক্ষেপে বলি বাবা, শুনে রেখে দেন। এমন সময় ভাই আমার বুড়িমা বললেন, এই এই ঘটনা। এমন সময় হযরত দাউদ নবী বললেন, মা, বুড়িমা, বাতাসের কি আর বিচার করা যায়? বাতাসের বিচার করা তো সম্ভব নয়। এই নাও মা, তোমাকে এক বস্তা আটা তোমাকে দিচ্ছি, যাও, আমার লোক তোমার বাড়িতে পৌঁছে দেবে। মা, তুমি যাও, তোমার সামান্য আটার পরিবর্তে আমি বাদশা তোমার বাড়িতে এক বস্তা আটা পাঠাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বুড়িমা ভীষণ খুশি হয়ে গেলেন। সামান্য আটার পরিবর্তে এক বস্তা আটা। আবার নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স, আবার দেখা বুড়িমা চলে যাচ্ছে। বলে, হ্যাঁ কি হলো, বিচার হলো? বলে, তোমার আব্বা জান এক বস্তা আটা দিয়েছে, আমি বড্ড খুশি হয়েছি। আমার অল্প উড়েছিল, এক বস্তা পেয়েছি, বড় খুশি। এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, এতে খুশি হওয়ার কিছু নাই। এই এক বস্তার থেকে যদি আরো বেশি পাও, তুমি কি খুশি
হবে কি হবে না? বলে হ্যাঁ। এক বস্তার থেকে যদি অনেক বেশি পাও তাহলে খুশি হবে? বলে হ্যাঁ। তাহলে আবার যাও আব্বাকে বলো, হুজুর আপনি তো পয়গম্বর, বাতাসের বিচার করতে হবে, আমি বাতাসের বিচারটা পেতে চাই। এক বস্তা আটায় আমি খুশি নই, আমি বাতাস কেন আমার সঙ্গে এই কাজটা করলো তার আমি বিচার চাই। সুলাইমান নবীর কথা শুনে আবার বুড়িমা চলে গেল। দাঁড়াও, আবার যায়, গিয়ে বললে হুজুর আমি এক বস্তা আটায় খুশি নয়, আমি বিচার চাই। কে তোমাকে সব শেখালো? একটা ছোট মতো বাচ্চা সুলাইমান। বলে ও তো আমার সন্তান। ও আচ্ছা, ওই শিখিয়েছে? বলে হ্যাঁ। বলে আমি শিখিয়েছে, ভালো কথাই শিখিয়েছে হুজুর, আপনি তো পয়গম্বর, আপনি নবী, আপনি কেন বাতাসের বিচার করবেন না? বাতাসের বিচার করতে হবে। সুলাইমান নবীর কথা শুনে এই বুড়িমা গিয়ে যখন এরকম জেদ ধরলো, তখন নবী দাউদ আলাইহিস সালাম বড় বিপদে পড়লেন, ভাই আমার ফ্যাসাদে পড়লেন। শেষ পর্যন্ত দেখলেন যে না, সহজ ভাবে তো বুঝিয়ে হচ্ছে না। তখন অরিজিনালি পয়গম্বরী হালাতে এসে সুলাইমান দাউদ নবী আল্লাহর সঙ্গে ভাই আমার কথা বললেন, আল্লাহ এই বাতাসে কেন এরকম করলো? আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। কেন বাতাসে এরকম বুড়িমার আটানে বুড়ি নিয়ে চলে গেল? আমি বড় বিপদে পড়েছি, এখন বুড়িমা আমার কাছে জেদ ধরেছে, বলতেই হবে, বিচার করতেই হবে বাতাসে। আল্লাহ বললেন, হে নবী দাউদ শুনে রেখে দাও, হে নবী দাউদ ওই বুড়িমাকে বলো চিন্তা করতে হবে না। ওই বুড়িমার আটাটা কোথায় গেছে শোনো। দরিয়ার উপর দিয়ে জাহাজে করে এক দল বণিক ব্যবসা করে ফিরছিল। তারা লাভবান হয়ে অনেক সম্পদ নিয়ে ফিরছিল। এমন সময় দেখতে পাওয়া যায় তাদের আমার ওই জাহাজের তলাটা ছিদ্র হয়ে গেছে। তারা আল্লাহ, আমি আল্লাহর দরবারে মোনাজাত করলো, দোয়া চাইতে লাগলো, আল্লাহ যদি আমরা প্রাণে বেঁচে যাই, যদি আমাদের প্রাণে আজকে বাঁচিয়ে দাও, যদি আমাদেরকে দরিয়া থেকে বাঁচিয়ে দাও, আমরা ওয়াদা করছি আমাদের যত সম্পদ আছে তোমার পয়গম্বর নবী দাউদের দরবারে দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন এমন সময় তার এই দান করার নিয়ত করলো। এরই জন্য আমি আল্লাহ দোয়া কবুল করলাম। সঙ্গে সঙ্গে বাতাসকে নির্দেশ দিলাম, যাও হে বাতাস বুড়িমার মাথা থেকে আটাটাকে তুলে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে ভালো করে শক্ত করে ওই ছিদ্রটা বন্ধ করে দাও। আমি আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই নৌকা ওই জাহাজের ছিদ্র বন্ধ হলো। কিছুক্ষণ অপেক্ষা করতে বলো বুড়িমাকে। ওই বণিকেরা তাদের সমস্ত সম্পদ নিয়ে তোমার দরবারে আসছে। জোরে হবে না? জোরে হবে না? বুড়িমাকে নবী বললেন, দাউদ নবী বললেন, বুড়িমা অপেক্ষা করো, তোমার আটার জন্য একদল বণিক রেহাই পেয়েছে, তাদের সমস্ত সম্পদ আমার দরবারে দান করতে আসছে। সেখান থেকে অর্ধেকটা আমি তোমাকে দেব, কারণ তোমার আটা থেকে, তোমার আটার দ্বারাই তারা রেহাই পেয়েছে, তাই তোমার অধিকার, আমি সম্পত্তি তাদের যত মাল আমার কাছে দেবে তার অর্ধেক আমি তোমাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা আরো বেশি খুশি হয়ে গেলেন। মুসলমান, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন তোমরা দান করো, সাদাকা করো, দিনের পথে থাকো, নামাজটা পড়ো, রাসূলের সুন্নতটা মানো। ভাই আমার, সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো 5 ওয়াক্ত, বড় সুন্নত হলো মুখের দাড়ি, স্ত্রীর সঙ্গে সেবা করা, স্ত্রীর সঙ্গে কাজ করা, ছোট ছোট কাজ করা, পিতামাতার চেহারা দেখা, ভাই আমার ডান দিকে কাত হয়ে ঘুমানো, সব সুন্নত। কিন্তু মুখের দাড়িটা হলো সবচেয়ে বড় সুন্নত। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে সেই দাড়িটা হবে নাজাতের জারিয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা জেনে রেখে দেন, হে মুসলমান, ওয়াজের উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েতের কথা একটু আপনাদের মাঝখানে বলি। আল্লাহ করে আপনারা নেক মানুষ, এমন কিছু আল্লাহ আমাকে কথা বলিয়ে দেন যেটা আমার উপকারে লাগবে, আপনাদের উপকারে লাগবে। হে জওয়ান যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, পৃথিবীতে যদি দুটো জিনিস করতে পারো,
আমি আমার পুরস্কারটা তোমাদের জন্য নির্দিষ্ট করব। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ সাবধান করছেন, হে দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও। দুনিয়ার জমিনে তোমরা যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মালমাতা, তোমাদের সম্পদ, তোমাদের আল আওলাদ, তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাচ্চা পেয়ে যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা যেন তোমাদের মালমাতা, সম্পদ, আল আওলাদ, তোমাদের সন্তান সন্ততি পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও, আমার নির্দেশটা ছেড়ে না দাও, আমার হুকুমটা যেন ত্যাগ না করে দাও। যদি আমার ইবাদত ভুলে যাও, যদি আমার নির্দেশটা ছেড়ে দাও, পরক্ষণে পরিণামে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আর আমরা যদি আল্লাহর নির্দেশ মানি, আল্লাহর হুকুম মানি, আমার আল্লাহ আপনাকে আমাকে দুটো কথা বলেছেন। কি বলেছেন? শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য বলি, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াই, আর তোমাদের ভয় পেলে আমি আল্লাহ ভয় দূর করে দিই। তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। হে দুনিয়ার মানুষ শোনো, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াই, আমি তোমাদেরকে ভয় পেলে আমি আল্লাহ ভয়টা দূর করে দিই। তোমাদের ভীত যখন হও, তোমরা যখন বিপদে পড়ো, আমি আল্লাহ তোমরা আমার কাছে আশ্রয় প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের আশ্রয় দান করি, আর তোমাদের ভয় ভীতি তোমাদের কাটিয়ে দিই। তবে শুনে রাখবে, মাঝে মাঝে আমি আল্লাহ ঈমানদারদেরও পরীক্ষা নিই। পরীক্ষা নিয়েছিলাম আমি আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বারবার পরীক্ষা নিয়েছি। আমার পয়গম্বর হযরত নূহ নবীকে পরীক্ষা নিয়েছি। আমার পয়গম্বর হযরত মূসা নবীকে পরীক্ষা নিয়েছি। আমি পরীক্ষা নিয়েছি হযরত ঈসা রূহুল্লাহকে। আমি পরীক্ষা নিয়েছি আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবীকেও আমি পরীক্ষা নিয়েছি। বিপদ মুসিবত তার উপর দিয়েছি, তার সমস্ত সন্তান পুত্র সন্তানগুলোকে আমি গ্রহণ করে নিয়েছি। তার একটাও পুত্র সন্তান হায়াতে ছিল না। দুশমনেরা তাকে আফতার বলেছিল, নির্বংশ বলেছিল। তিনি সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, আর জবাবটা আমি আল্লাহ দান করেছিলাম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন, হে নবী,
আমি আপনাকে কাউসার দান করেছি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার হে নবী আপনি কুরবানি করুন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী আপনি নামাজ আদায় করুন নামাজ কায়েম করুন আপনি কুরবানি করুন আর যারা আপনাকে আবতার বলেছেন নিবংশ বলেছেন আমি আল্লাহ বলি তারাই হলো নিবংশ তারাই হলো আবতার হে তরুণ যুবকেরা আপনারা আমার নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন হে জওয়ান যুবকেরা আমার আল্লাহ তাই বলছেন ঈমানদারদের আমি আল্লাহ পরীক্ষা নিই ঈমানদারদের আমি পরীক্ষা নিই হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সন্তান দিয়েছি তোমাদেরকে আলাউলাদ মাল মাতা দিয়েছি হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি তোমাদেরকে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিই মাঝে মাঝে তোমাদের মালের ক্ষতি দিয়ে তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তোমাদের মাঝে মাঝে আমি আল্লাহ সম্পদের ক্ষতি দিই তোমাদের মাঝে মাঝে মাল মাতার আমি আল্লাহ ক্ষতি দিই তোমাদের সন্তান সন্ততি আলাউলাদের মাঝে মাঝে ক্ষতি দিই আমি তোমাদের নফসের ক্ষতি দিই তোমাদের জানের মালের ক্ষতি দিই শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমাদের এই ক্ষতিগুলো দেওয়ার পরে আমি দেখতে চাই যে সবর করে ধৈর্যশীল বান্দাদের জন্য আছে উত্তম পুরস্কার যারা সবর করে অবশ্যই সাবিরিন আমি ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দান করেছি জোরে বলুন সুবহানাল্লাহ মাঝে মাঝে আমার আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা নেয় ঈমানদারদের পরীক্ষা নেয় আর জালেমদেরকে আমি আল্লাহ আমার আল্লাহ কি করেন জালেমদের উপর গজব নাযিল করেন জালেমদের উপর গজব নাযিল করেন যারা মানুষের উপর জুলুম করে যারা মানুষের উপর অত্যাচার করে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা যারা অন্যায় পথে ধাবিত হয় যারা অপরাধ করে যারা অপরাধের মধ্যে ডুবে থাকে আমার আল্লাহ বলেন কোরআন মাজিদে এসেছে আমি মাঝে মাঝে স্থলভাবে জলভাবে আমি আল্লাহ তাদের উপর ভাই আমার আসমানি জমিনে মুসিবত নাজিল করে এই মুসিবতে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করি নূহ নবীর জামানায় বন্যা দিয়েছেন মাবুদ আল্লাহ লূত নবীর জামানায় মানুষ জালেমদেরকে মাটির তলায় দাবিয়ে দিয়েছেন আমার আল্লাহ হে তরুণ যুবকেরা হযরত দাউদ নবীর জামানাতে আমার আল্লাহ ওই সমস্ত জালেমদেরকে কি করেছিলেন শুনেন ছোট করে বলি হযরত নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ এত সুন্দর গলার ইলহাম দিয়েছিলেন এত মধুর কণ্ঠ দিয়েছিলেন হযরত নবী দাউদ নবী যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন জাব্বুর শরীফ তেলাওয়াত শোনার জন্য পশু পাখি জীবজন্তুরা হুজুরের কণ্ঠের জাব্বুর শরীফ আল্লাহর কালাম শোনার জন্য সেখানে হাজির হতো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর শরীফ বায়াবার তেলাওয়াত করতেন দরিয়ার মাছগুলো সব দরিয়ার কিনারায় হাজির হতো দরিয়াতে জোশ মেরে উঠতো ভাই আমার হুজুরের তেলাওয়াতে এমন মাশগুল হয়ে যেত দরিয়ার কিনারায় সমুদ্রের মাছগুলো সব কিনারায় এসে হাজির হতো এমন সময় দেখতে পাওয়া যায় জালেম কিছু মানুষ ছিল তারা এই সুযোগে মাছগুলো ধরা শুরু করলো আমার আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন হে নবী তাদের বলে দাও আপনি যখন তেলাওয়াত করবেন তারা যেন মাছ না ধরে এইভাবে ফাঁকি মেরে মাছ ধরলে মাছগুলো তো তেলাওয়াত শোনার জন্য আসে তাদেরকে এইভাবে মাছটা ধরা আমি আল্লাহ
আল্লাহ নারাজ। অন্য সময় মেহনত করে মাছ ধরবে, এতে কোনো অসুবিধা নাই, সেটা তাদের অধিকার। কিন্তু তোমার তেলাওয়াত শোনার জন্য যারা মাছ ধরে, মাছগুলো আসে আর সেই সময় মাছগুলো ধরে, এটা আমি আল্লাহ নারাজ হয়ে যায়। তাদেরকে সিগন্যাল দিয়ে দাও, তাদেরকে ওয়ার্নিং দিয়ে দাও। হে জওয়ান যুবকেরা, হযরত নবী সুলাইমান দাউদ নবী সেই সময় তাদেরকে ওয়ার্নিং দিলেন, যখন আমি তেলাওয়াত করব তখন তোমরা মাছ ধরবে না, অন্য সময় ধরতে পারো, এটা তোমাদের মেহনত, তোমরা মেহনত করে মাছ ধরবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার তেলাওয়াত শোনার জন্য মাছগুলো কিনারায় এসে হাজির হয়, সেই সময় তোমরা মাছগুলো ধরে নাও। আমার আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন, যদি এই অন্যায়টা করো আমার আল্লাহ তোমাদের ধ্বংসপ্রাপ্ত করবেন, ক্ষতি করবেন, আমার আল্লাহ তোমাদের বরবাদ করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই সমস্ত জালেম কওম, জালেম উম্মতেরা, তারা বিরাট বড় বড় নালা কেটে এক একটা গর্ত করে রাখলো, যাতে করে মাছগুলো তেলাওয়াত শোনার জন্য এলে গর্তে পড়ে যাবে, আর আমরা অন্যদিন নিজের মন মতো গিয়ে ধরব। আল্লাহর নির্দেশের উপর নিজেদের ব্রেন লাগালো, কুবুদ্ধি লাগালো, আল্লাহর হুকুমের উপর মাতব্বরি করলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ হলেন, আমার আল্লাহ নারাজ হয়ে জানিয়ে দিলেন, হে দুনিয়ার জালেমেরা, যারা দাউদ নবীর তেলাওয়াত শুনে মাছগুলো আসাতে মাছগুলোকে ধরে নাও, আমি আল্লাহর নির্দেশের উপর যারা মাতব্বরি করেছো, শুনে রাখো আমি আল্লাহ তোমাদের উপর গজব দান করলাম। কুনু কিরাদাতান খাসিন, আমার আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে সব বানর বানিয়ে দিলে, সব বানর। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, এখন আমরা বইতে পড়েছি না যে বানর থেকে মানুষ, বানর নাকি আস্তে আস্তে বানর থেকে মানুষ হয়ে গেছে। তাহলে আমি চিন্তা করি, তাহলে বাঘটা কেমন করে হলো, কোথা থেকে হলো? এইটা তো কোনো বইতে পড়িনি যে বিড়াল থেকে বাঘ হয়েছে, সেটা কোথাও লেখা নাই। কিন্তু মানুষেরটা লেখা আছে যে বানর থেকে মানুষ হয়েছে, যে বাঘ লেখা আছে বিড়াল থেকে বাঘ হয়েছে, আর ভেড়া থেকে কুকুর হয়েছে, এইগুলো কিন্তু লেখা নাই। তো এগুলো যদি কোনোদিন কোথাও লেখা ফেকা থাকে তাহলে আমরা জানতে পারবো। দেখ, তারা যেটা বলছে তাদের ব্যাপার, যারা তারা বুঝবে সেটা ঠিক আছে। আমার আল্লাহ বলছেন না, মানুষকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সৃষ্টির প্রথম মানুষটি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি মা হাওয়া, ইহুদি নাসারারা বলে ঈভ। অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ানিটি, according to Abraham religious, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আর আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। হে তরুণ যুবকেরা, যদিও ফেরাউন ফারাওটা হলো একটা উপাধি, এগুলো হলো উপাধি, রাজা, বাদশা, সুলতান, নেতা, মন্ত্রী, বুঝতে পারছেন? নামগুলো মানে আলাদা, ব্যক্তিগুলো এক। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, মানুষ সৃষ্টি করে বললেন, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়,
আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা শুনে রেখে দিন বাবা। তাহলে আল্লাহ বললেন বান্দা, যদি তোমরা আমার ইবাদত ভুলে যাও, যদি তোমরা জালেম হয়ে যাও, যদি তোমরা অত্যাচারী হয়ে যাও, যদি তোমরা আমার নির্দেশের বাইরে চলো, আমি তোমাদেরকে মাঝে মাঝে ক্ষতি দেব, তোমাদের উপর জমিনি আসমানি গজব দান করব। যদি তোমরা ঈমানদার হও, মাঝে মাঝে তোমাদের পরীক্ষাও আমি নেব। তোমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তোমাদের জন্য মহা সুসংবাদ আমি আল্লাহ রেখেছি। তাহলে যদি বেঈমান হও, জালেম হও, অত্যাচারী হও, মাঝে মাঝে গজব আমি দেব। হে জওয়ান যুবকেরা, আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যের একটা দেশ, ছোট্ট দেশ ফিলিস্তিন, প্রায় 60,000 মানুষকে শহীদ করা হয়েছে। আর এর মাস্টার মাথা, মাস্টার মাইন্ড কে জানেন? মাস্টার মাইন্ড হলো আমেরিকা। আমেরিকা ইসরায়েলের মাধ্যমে এই কাজটা করেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে, ইন্ধন দিয়েছে, সহযোগিতা করেছে। হে তরুণ যুবকেরা, এত মানুষকে শহীদ করে দিয়েছে, পৃথিবীর কোন মানুষ ওদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নাই, প্রতিরোধ করার ক্ষমতা নাই। যদি বলে 7ই অক্টোবর স্টার্টিংটা করেছে, ভাই আমার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন, কিন্তু আপনি যদি ইতিহাস দেখেন, আপনি আসল তথ্য জানতে পারবেন। 1948 সালের আগে ভাই আমার ইসরায়েল নামে কোন দেশ পৃথিবীর মানচিত্র ছিল না। ইন্টারন্যাশনাল মানচিত্র আপনি যদি দেখেন, 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে এই ইসরায়েল নামে কোন দেশটা ছিল না। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এই ইহুদি এলো কোথা থেকে? ইহুদি এলো কি কোথা থেকে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইউসুফ নবীর আব্বা জানের নাম কি ছিল জানেন? ইউসুফ নবীর আব্বা জানের নাম কি ছিল জানেন? ইয়াকুব নবী। ইয়াকুব নবীর একটা নাম ছিল, ভাই আমার তরুণ যুবকেরা আমার, ভাই আমার ইয়াকুব নবীর একটা নাম ছিল ইসরাইল। সেইখান থেকে এদের বলা হয় বনি ইসরাইল, মানে ইসরাইলের সন্তান। হে তরুণ যুবকেরা, এই ইয়াকুব নবীর, ভাইরা আমার তরুণ যুবকেরা,
ভাই আমার মস্ত আমার হযরত ইউসুফ নবীর কথা আল্লাহ বলেছেন ইউসুফ নবী দেখছেন আহাদা আসারা কাউকাবার 11টা নক্ষত্র তাকে সিজদা করছে। এই ব্যাখ্যা শুনে ভাই আমার ভাইরা কিন্তু প্রচন্ড রাগান্বিত হলো। তার মানে ইউসুফ নবীকে আল্লাহ নবী করবেন, 11টা ভাইয়ের উঠতে তার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবেন। ইউসুফ নবীর এক মায়ের দুটো সন্তান, একটা হলো ইউসুফ নবী আর দ্বিতীয় সন্তানের নাম হলো বানিয়ামিন। ভাই আমার দোস্ত আমার বাকি ভাইরা হলো 10 ভাই। এই 10 ভাইয়ের মধ্যে যে বড় ভাই তার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরেরা হলো ইহুদি। যে ইয়াহুদার পরামর্শে ইয়াহুদার অত্যাচার জুলুমে পরামর্শ করে ইউসুফ নবীকে কুয়াতে ফেলা হয়েছিল। প্রথম থেকে ইয়াহুদার দলেরা এই ইয়াহুদারা প্রথম থেকে কিন্তু নবীদের উপর অত্যাচার শুরু করেছিল। তার প্রথম সূত্রপাত হলো ভাই ইউসুফ নবীকে কুয়ায় ফেলা। না হলে এই বনি ইসরাইলের উপর আল্লাহর রহমত কিন্তু অনেক এসেছে। আল্লাহ এদেরকে হেদায়েত করার চেষ্টা অনেক করেছেন, বুঝতে পারছেন? বনি ইসরাইল থেকে আল্লাহ অনেক পয়গম্বর দিয়েছেন, কিন্তু ইয়াহুদার বংশধর থেকে দেন না। আরে ইয়াহুদার বংশধরদের বলা হয় ইহুদি। ইয়াহুদার বংশধরদের বলা হয় ইহুদি। এরা অনেক পয়গম্বরদের উপর জুলুম করেছে, এই জন্য আল্লাহ এদের উপর নারাজ হয়েছে। এর অনেক ইতিহাস আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, বেশি বলতে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই ইয়াহুদার বংশধরেরা ভাইরা আমার বনি ইসরাইল এদেরকেও বলা হয়। কারণ বনি ইসরাইল কাদের বলা হয় আপনাদের বললাম, ইসরাইলের সন্তান মানে ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবীর সন্তানদের বলা হয় বনি ইসরাইল। কিন্তু আবার ইয়াহুদা হলো ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয়। এই ইহুদি আর নাসারা দুটো সম্প্রদায়। ভাইরা আমার হযরতে ইউসুফ হযরতে ঈসা আলাইহিস সালামকে যারা মেরে ফেলতে চায় তারা হলো ইয়াহুদা, তারা হলো ইহুদি। ওরাও কিন্তু ইয়াহুদার বংশধর। ইউসুফ নবীকে মেরে ফেলতে চায়। ইউসুফ নবী একটা ঘরের হযরতে ঈসা নবী একটা ঘরের ভিতর আশ্রয় নিলেন। হে তরুণ যুবকেরা, আর ঈসা নবীকে যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা, তারা হলো নাসারা। যারা মেরে ফেলতে চায় তারা হলো ইহুদি। এই তরুণ যুবকেরা, হযরত ঈসা নবীকে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে আকাশে তুলে নিয়েছিলেন। আর যে বেশি ঈসা নবীকে মেরে ফেলতে উৎসুক ছিল, যেই ঘরের ভিতর ঢুকেছিল ঈসা নবীকে মেরে ফেলার জন্য, আমার আল্লাহ তার চেহারাটা ঈসা নবীর চেহারার মতো দান করলেন। সে যখন বাইরে এসে বলল ঈসা নবীকে পাওয়া যাচ্ছে না, সে তো এই ঘরের মধ্যে নাই, তখন লোকে বলল তুমি তো ঈসা, তুমি তো ঈসা, তোমার চেহারা দেখে আমরা বলছি তুমি ঈসা। সে বলে না আমি ঈসা নই। কিন্তু লোকে শুনলো না, তাকে ধরে ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করে ফেলল। হে তরুণ যুবকেরা, মূল কথা হলো ঈসা নবীকে যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা, নাসারা। আর ঈসা নবীকে যারা মেরে ফেলতে চায় তারা হলো ইয়াহুদা, ইহুদি। হে তরুণ যুবকেরা, এই বনি ইসরাইলের মধ্যে থেকে আমার আল্লাহ অনেক পয়গম্বর দিয়েছেন, অনেক নবী দিয়েছেন। এদের ইতিহাস যদি আপনি দেখেন ভাইরা আমার তরুণ যুবকেরা, এরা অনেক পয়গম্বরদেরকে শহীদ করেছে, হত্যা করে ফেলেছে। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে এদেরকে ছন্ন ছাড়া করে দিয়েছেন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এরা ছুটে বেরিয়েছে। এদের নিজস্ব কোনো ঘর ছিল না, জায়গা ছিল না, ভূমি ছিল না। হে তরুণ যুবকেরা, এমনকি হিটলারের সময়
60 লাখ ইহুদিকে হিটলার হত্যা করেছিল, মেরেছিল। হে তরুণ যুবকেরা, কোন মৃত্যু ইসলাম পছন্দ করে না, কোন মৃত্যু আমরা পছন্দ করি না। কখনো কোন মানুষের উপর অত্যাচার, এটা ইসলাম কখনো সহ্য করে না। একজন নিরীহ মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা, একটা কম জাতির উপর জুলুম করার সমান। একটা নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। ইসলাম কখনো হত্যা পছন্দ করে না, ইসলাম কখনো জুলুম পছন্দ করে না। এমনকি আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারাই, যার জবানের দ্বারাই অপর ভাই কষ্ট পায়। দেখেছেন ইসলামের সৌন্দর্য, ইসলামের মহানুভবতা। ISLAM ইসলাম, I for I, S for soon, L for love, A for wall, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। इस्लाम बुझते হবে বন্ধুরা আমার। এই জাতি ভাই আমার, তারা অনেক জুলুম করেছে, আল্লাহ তাদের উপরে অত্যাচার দিয়েছেন, তাদের উপর অত্যাচার দিয়েছেন। হিটলার 60 লাখ ইহুদিকে শেষ করে দিয়েছিল। বলেছিল আমি কিছু জনকে ছেড়ে দিলাম, কিছুকে ছেড়ে দিলাম, পৃথিবীর মানুষ বুঝতে পারবে এই কিছু থাকবে বেঁচে, এরা যা করবে পৃথিবীর মানুষ বুঝতে পারবে আমি কেন এদেরকে মেরেছিলাম। আজকে বুঝতে পারছে, আজকে বুঝতে পারছে। 1919 সালে হে তরুণ যুবকেরা, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই জাতির কিছু অংশ ফিলিস্তিনে এলো। 1919 সালে পোল্যান্ড থেকে সর্বপ্রথম কিছু মানুষ এলো, এসে ফিলিস্তিনি ভাইদেরকে এসে আশ্রয় গ্রহণ করতে চাইলো। আমাদের থাকার জায়গা দাও, আমাদের খাবার জায়গা দাও, তোমরা মুসলমান নবী মানো, আখির জামানার পয়গম্বর মানো, আমরাও আহলে কিতাব মানি, আমরাও নবী মানি, আমরাও পয়গম্বর মানি, আমাদের থাকার কিছু জায়গা দাও, খাবার জায়গা দাও, কাজ কারবারের জায়গা দাও। ইসলামের নির্দেশ হলো কেউ যদি সাহায্য চায় তোমাকে সাহায্য করতে হবে, সাধ্যমতো নিজেকে বাঁচিয়ে সাহায্য করতে হবে। কথা ঠিক না ভুল? অন্তত ইসলাম বলছে কোন মানুষকে তাড়িয়ে দিও না, কোন মানুষকে পথভ্রষ্ট করো না, কোন মানুষকে বিতাড়িত করো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ফিলিস্তিনের সমস্ত মানুষগুলো এই জালেমদেরকে থাকার জায়গা দিল, কাজ কারবারের ব্যবস্থা করার সুযোগ দিল। তারা অল্প দিন সেখানে থাকতে থাকতে সারা বিশ্ব থেকে সবাইকে একত্রিত করল। এবং ভাই আমার দোস্ত আমার, আমেরিকা ব্রিটেনের সাহায্য সহযোগিতা গ্রহণ করল। সেখান থেকে শুরু করে তারা নিজস্ব দেশ কায়েম করল। বর্তমানে তারা মুসলমানদের সমস্ত জায়গা সম্পত্তি দখল করে নিল, বাইতুল মুকাদ্দাসটাকে দখল করে নিল, এবং ফিলিস্তিনটাকে অধিকার করার জন্য মেরে মেরে ধ্বংস করতে লাগলো। এইভাবে তারা দীর্ঘদিন ধরে 70 বছর ধরে ফিলিস্তিনের উপর জুলুম করতে শুরু করলো। পরবর্তীকালে ফিলিস্তিনের মানুষেরা তারাও প্রতিরোধ করার জন্য প্রতিরোধ কমিটি দল তৈরি করলো। ভাই আমার, গত বছর 7ই অক্টোবর তারা কি করলো? ওই জালেমদের উপর আঘাত করলো। হে তরুণ যুবকেরা, বর্তমানে ভাই আমার ওই আমেরিকার সহযোগিতায় আজকে ভাই আমার ওই সমস্ত জালেম ইসরায়েল ফিলিস্তিনের উপর ভাই আমার জুলুম করে তাদেরকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করল। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, 50-60 হাজার মানুষকে তারা শহীদ করল। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে অল্প এক সপ্তাহ থেকে আপনারা দেখছেন আমেরিকার জমিনে মারাত্মক দাবানল আগুন জ্বলছে। দেখেছেন আল্লাহর কোরআন মিলছে না মেলে?
আল্লাহর কোরআন মিলে যাচ্ছে। আল্লাহ বলছেন জালেমকে আমি আল্লাহ যখন ধরি খুব ভালো করেই ধরি, তারপরে তাকে সাবধান করি, সাবধান হয়ে যাও। সারা বিশ্বের মানুষ কিন্তু দুঃখ পাচ্ছে না। আমেরিকা সারা পৃথিবীর বুকে রাজত্ব করে, সারা পৃথিবীর বুকে নিজেদের দাদাগিরি দেখায়, এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ লাগায়, মাতব্বরি করে। সারা পৃথিবীর মানুষ আমেরিকার উপর আল্লাহর গজবে তারা কেউ দুঃখ প্রকাশ করছে না। কিন্তু আমরা মুসলমান হিসাবে কখনো কোনো মানুষের উপর ক্ষতি হলে আমরা কখনো আনন্দ প্রকাশ করব না, বরং আমরা দুঃখ প্রকাশ করব। কিন্তু আল্লাহর মাশিয়া, আল্লাহর নির্দেশ যেটা আছে সেটা কখনো আল্লাহর নির্দেশের অবাধ্য অমান্য কখনো হবে না। হে তরুণ যুবকেরা, আমরা খুশি নয় বটে, কিন্তু তারা যা করেছে তার ফলটা তারা পাচ্ছে এখন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যালিফোর্নিয়া ভাই আমার একটা বিশাল বড় একটা জায়গা। এই ক্যালিফোর্নিয়ার একটা অঞ্চল, একটা শহর, তার নাম হলো লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস যেখানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিকেরা বিলিনিয়ার 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 মিলিনিয়ার মিলিনিয়ার ভাই আমার হলিউডের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ধনী ধনী মানুষরা যে জায়গায় বসবাস করে, যাদের বাড়ি ঘর ছিল কোটি 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 টাকা দিয়ে তৈরি করা। আল্লাহর এমন গজব হলো, কোথা থেকে আগুন লাগলো এখনো পর্যন্ত কেউ জানে না, কিভাবে আগুনটা ধরলো কেউ জানতে পারে না। ভাই আমার এমন আগুন লাগলো, হাজার হাজার ঘর বাড়ি সব পুড়ে ধ্বংস হয়ে গেল। মানুষ মারা যাচ্ছে, যদিও ইসলাম মানুষ মারা যাওয়া কখনো পছন্দ করে না, আমরা আনন্দিত নয়, দুঃখ প্রকাশ করি। কিন্তু মনে রাখবেন, কখনো আল্লাহ জালেমের অত্যাচারকে কখনো আল্লাহ ছেড়ে দেন না। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, কারুন হামান ধ্বংস হয়েছে। পৃথিবীর যত বড়ই মস্তান হোক, আমার আল্লাহ কয়েক মিনিটে তাকে ধ্বংস করতে পারে। তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, দেখা যাচ্ছে সেখানে ভাই আমার কিছু মানুষ এই রকম প্রচন্ড দাবানল চলছে, আগুন জ্বলছে, ৭,৫০০ ফায়ার কন্ট্রোল করা হেলিকপ্টার থেকে পানি নিক্ষেপ করা হচ্ছে, তবুও আগুন বন্ধ করতে পারছে না, আগুন বন্ধ হচ্ছে না। কত কেমিক্যাল ইউজ করা হচ্ছে আকাশ থেকে, আগুন বন্ধ হচ্ছে না। এমন ঝোড়ো হাওয়া চলছে, সেই ঝোড়ো হাওয়ায় যেন আগুনকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ভাই আমার বিভিন্ন দেশ থেকে কত রকমের দমকল বাহিনী এটা ওটা নিয়েছে, হাজার হাজার লোককে লাগিয়েছে, তারপরেও সমুদ্রের পানি তুলে তুলে শেষ করে ফেলছে, আগুন বন্ধ করতে পারছে না। আল্লাহ এমন কি মাশিয়া দেখুন। বর্তমানে আবার আজকের খবর, ভাই আমার উত্তরে চলছে আগুন, এখনো দাবানল বন্ধ করতে পারেনি, এখনো দাবানল চলছে, এখনো পুড়ছে, একটু কমেছে বটে, কিন্তু দাবানল চলছে উত্তরে। আবার দক্ষিণে গজব শুরু হয়ে গেছে, দক্ষিণে চলছে বরফের ঝড়, বরফের ঝড় চলছে, বুঝতে পারছেন? প্রায় ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, ভাই আমার মোটা বরফের ঝড় এমন তৈরি হয়েছে, গাড়ি ঘোড়া সব ভাই আমার চলা বন্ধ হয়ে গেছে, মানুষ আটকে পড়েছে, ঠান্ডায় মারা যাচ্ছে। দক্ষিণে আল্লাহ এরকম গজব, একদিকে উত্তরে চলছে, আবার একদিকে দক্ষিণে চলছে। বড় মস্তানের, বড় মস্তানকে আল্লাহ বড় শাস্তি, বুঝতে পারছেন? আমার আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা নেন, তারা আল্লাহর পথে ফিরে আসছে কিনা, আর জালেম জুলুম করলে তাকে আল্লাহ শাস্তি দেন। কি করতে হবে তাহলে আমাদের? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেছেন দুটো জিনিস করো, একদিকে হচ্ছে ঈমানদার হয়ে যাও, আর একদিকে হলো আমলওয়ালা হয়ে যাও। ঈমানদার মানে আল্লাহর উপর বিশ্বাস রাখো, সমস্ত নবীদেরকে বিশ্বাস করো মানো, সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করো মানো।
হে তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করো মানো। কিয়ামতের দিন বিচারের দিন হবে, এটা বিশ্বাস করো মানো। সেই মতো আমলটা করে চলো। আর মৃত্যুর পরে জীবিত হতে হবে, সেদিন জান্নাতে বা জাহান্নামে যেখানেই যান না কেন, মৃত্যুর পর আর কখনো জিন্দা হওয়ার পর আর কখনো মৃত্যু হবে না, জেনে রাখো। হে তরুণ যুবকেরা, এই এত কিছু বিশ্বাস করতে হবে, এর নাম হলো ঈমান। একদিকে ঈমানদার হয়ে যাও, আর একদিকে আমলওয়ালা হয়ে যাও। আমলগুলোর মধ্যে শুনে রেখে দাও, আল্লাহ বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, হজ যাকাত নয়। ইবাদত মানে আপনি যখন খাবেন নবীর তরিকায় খাবেন, আপনি বসবেন নবীর তরিকায়, আপনি শোবেন নবীর তরিকায়, যখন শুতে যাবেন ঘুমাতে যাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী ঘুমাতে বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার তরুণেরা, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, নারী জাতির ইজ্জত করবেন, পিতামাতার সম্মান করবেন। পিতামাতার চেহারার দিকে যদি কোন সন্তান একবার যদি আমার আব্বা জান বলে সম্মানের সঙ্গে যদি তাকায়, ফিকুল্লে নাজারাতিন, এক একটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ, নবী বলেন নফল কবুল করা হজের সব আমার আল্লাহ তার নামাজ আমলে দান করে দেয়। প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সব আল্লাহ দান করে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোন ব্যক্তি 100 বার তার পিতামাতার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলেন আল্লাহর দরবারে নেকির কোনো কমি নাই। আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নামাজ আমলেতে 100টা কবুল করা নফল হজের সওয়াব দান করে দেয়। ছোটদের স্নেহ করবে, বড়দের সম্মান করবে, পিতামাতার সেবা করবেন, নারীদের ইজ্জত করবেন, সম্মান করবেন। সবের মধ্যে আছে ইবাদত, সবের মধ্যে আছে সুন্নাত। যখন আপনি কথা বলবেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন, হেসে হেসে কথা বলবেন, একটু মুখটাকে সুন্দর মিষ্টতা রাখবেন। ভাইরা আমার, কেউ কেউ বলে হুজুর একটুখানি গম্ভীর ভাবে না থাকলে যে সে এসে কথা বলবে, বাজে কথা বলবে, উল্টো পাল্টা কথা বলবে, এমন কি অসম্মান করে দেবে, মানে যেটা বলে ঘাড়ে উঠে পড়বে। এই জন্য একটু গম্ভীর ভাবে থাকতে হয় আমাদেরকে। মানে আমার নবী তোরা শেখায়নি যে গম্ভীর ভাবে থাকবে, তুমি এমন পোলাইট সুন্দর চেহারা নিয়ে থাকবে যাতে করে সবাই তোমার সঙ্গে কথা বলার সুযোগ পায়। না হুজুর, সেসব জামানা চলে গেছে, এখন একটু ওয়েটের সঙ্গে থাকতে হবে, কথা বলা যাবে না। কি করতে হবে না, একটু গম্ভীর ভাবে মুখটাকে বাঁকিয়ে মুখিয়ে রাখতে হবে। সে কি রে ভাই? বলে হ্যাঁ। তার মানে আর কি করতে হবে? বলে যদি তাতে না কাজ না হয়, মোটা গোপ রাখতে হবে, মোটা গোপ, অন্তত গোপ দেখে লোকে ভয় পাবে। সে কি? তারপর তাতেও যদি কাজ না হয়, ওই বিরাপনের মতো পেঁচানো গোপ রাখতে হবে, যাতে সেটা দেখে অন্তত লোকে ভয় খায়, সামনে এসে কথা বলার হিম্মত না থাকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। তাহলে আপনাকে আমাকে দুটো কাজ করতে হবে বললাম। একটা হলো ঈমানওয়ালা হতে হবে, আর একটা হলো ইবাদতওয়ালা হতে হবে। ইবাদত মানে শুধু নামাজ নয়, আমি বললাম মিষ্টি কথা বলা ইবাদত। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা, এগুলো সুন্নাত।
ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। আল্লাহর নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করতেন। নবী আমার মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। নবী আমার বাজার থেকে নিজে হাতে বাজারটা করে বাড়িতে নিয়ে আসতেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে ভালোবাসা বাড়বে না কমবে? বলে বাড়বে না কমবে? দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে মহব্বত বাড়বে না কমবে? আপনি বলবেন হুজুর এই স্ত্রীর সঙ্গে কাজের কথা বলবেন না, সকালবেলা আবার আমাদের ঘরের স্ত্রীরা বউয়েরা বলবে কই গো হুজুর তো বলে গেল যে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করাটাও সুন্নাত, নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করেছেন, একটু ঝাড়টা মাঝে মাঝে দাও না গো, বললেই বিপদে পড়ে যাব। এগুলো কি আমাদের কাজ না মেয়েদের কাজ? আচ্ছা বলুন তো দেখি, আপনি যে সাহেবই হন না কেন, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, নবীর থেকে বড় সাহেব কেউ আছে বলেন? যে নবীকে পৃথিবীর 200 কোটি মানুষ কন্টিনিউয়াসলি ফলো করছে, যে নবীর আদর্শ পৃথিবীর 200 কোটি মানুষ কন্টিনিউয়াসলি মেনে চলছেন, এছাড়া আরো কোটি কোটি মানুষ নবীকে ভালোবাসে, সেই নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেছেন, রান্নায় সহযোগিতা করেছেন। আচ্ছা বলুন তো স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করলে, ছোট ছোট কাজগুলো করলে প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে না কমবে? হ্যাঁ হুদান রাগ করছেন, বাড়বে না কমবে? ফেভিকল আটা জানেন? ফেভিকল আটা, হ্যাঁ হ্যাঁ, এই ফেভিকল আটা ভাই সে ছেড়ে যাবে কিন্তু স্বামী স্ত্রীর প্রেম ছাড়বে না। বুড়ো বুড়ি হয়ে গেল প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেরা সলেমান খানের কাছ থেকে প্রেম শেখে, তাই তো নাকি? সলেমান খান নিজেই বিয়ে করেন, সে আবার প্রেম শেখাচ্ছে। তো মুসলমানের ছেলে তার কাছ থেকে প্রেম শিখছে। আর যত প্রেম সব বিয়ের আগে, বিয়ের পরে কিছু নাই। বিয়ের আগে প্রেম করছে ছেলে, হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, কিন্তু তোমাকেই বিয়ে করে ঘরে নিয়ে আসবো। ওরে সর্বনাশ, বুঝতে পারছো? ছেলে বলে বাবা আমার ছেলেটা মরেই যাবে, বাপ বলে আমার ছেলে মরেই যাবে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘরে নিয়ে আয়। তো হলে কি হবে? 2-3 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাপ মা হলো, ভালোবাসা সব জানালা দিয়ে বেরিয়ে গেল, আর দরজা দিয়ে ঝগড়া মারপিট দাঙ্গা হাঙ্গামা ঢুকলো। রাত্রে 9টার পরে দরজার পাশ দিয়ে বাউন্ডারির ধার দিয়ে গেলে 224-40 আওয়াজ পাওয়া যায়, ঢিসুম ঢাসাম, শুধু ঘুষি ঘাসা মারপিট ঝগড়া চলছে। কি হলো রে ভাই? বলে প্রেম সব জানালা দিয়ে বেরিয়ে গেছে, ঝগড়া অশান্তি দরজা দিয়ে ঢুকেছে। নবীর কাছ থেকে প্রেম শিখলে কোনোদিন প্রেম নষ্ট হবে না, নবী শিখিয়েছে। তাহলে মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিলে আপনার উপকার আছে, ক্ষতি নাই। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে উপকার আছে, ক্ষতি নাই। মুসলমানের ছেলে আজকে নায়ক গায়কের ভক্ত, নবীর ভক্তের খাতা থেকে নাম কেটেছে, নায়ক গায়কের ভক্ত হয়েছে। মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের ভক্ত, মাথার এদিকটা চুলটা চেঁচে ফাঁকা করেছে, ওদিকটা ফাঁকা করেছে, এদিক থেকে চুলটাকে টেনে নিয়ে এসে পেছনে দিয়েছে ঢাকা, তাতে বানিয়েছে খোপা। কিরে ভাই মেয়েদের মতো চুল রেখেছিস কেন? বলে শাহরুখ খানের নিউ ভার্সন। উড়ি সর্বনাশ, তাতে আবার কালারিং করেছে, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে। হাই রে হাই, রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। তাই কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আজকে নবীর শিষ্য হয়েছে। অল্প কিছুদিন আগে আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল
কাবা শরীফ একজন ব্যক্তি তওয়াফ করছে, ইহরামের পোশাক পরে, তার ঘাটটা দেখা যাচ্ছে, হাতটা দেখা যাচ্ছে, সব জায়গায় ট্যাটু করা। ট্যাটু বোঝেন তো? এখনকার যুবক ছেলেরা ট্যাটু করে, দেখবেন অনেক সময় কানে দুল, হাতে বালা, মাথায় লম্বা চুল, হ্যাঁ, হাতে কাঁধে পড়েছে, হাতে করেছে ট্যাটু, বুঝতে পারছেন? পায়ে পড়েছে কালো কার, বলছে দেখছিস আমার কতবার, স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, আবার গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো, নাম রেখেছে হুতো। আল্লাহ বলবে আয়, ফারিস্তা মারবে গুতো। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে, হ্যাঁ, হাই রে হাই, নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর। 1450 বছর আগে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, মদ হারাম, নেশা হারাম। মদ হারাম, নেশা হারাম। হাদিস পাকের মধ্যে এসেছে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। সিগারেটের নেশা আছে না নাই? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে সিগারেট খেলে ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ক্যান্সারের কারণ হতে পারে সিগারেট। ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। এই যে খেয়ে খেয়ে যেখানটা বসছে চষে দিয়ে বেরিয়ে যাচ্ছে, পুচ 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 করে ফেলছে। 12 বছর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলছে, 10টা 15টা 20টা করে চালিয়ে মাথা খারাপ। বুঝতে পারছেন? গায়ের পাশে দাঁড়ানো যায় না। আমি মাঝে মাঝে মনে মনে ভাবি এদের বউগুলো টেকে কি করে? আমি তো 10 হাত দূর থেকে গন্ধে সহ্য করতে পারি না, বউগুলো থাকে কি করে? আবার মনে করি আমাদের ঘরের মায়েরা অনেক ভদ্র, অনেক তারা ধার্মিক, তারা স্বামীর সেবা করে, স্বামীর উপরে কথা বলে না, তাই তারা কষ্ট করে সহ্য করে। কিন্তু আমাদের ঘরের ছেলেদের উচিত যাতে আমাদের ঘরের মায়েদের, স্ত্রীদের কোনো কষ্ট না হয় সেদিকে যথাযথ লক্ষ্য রাখা, মাথায় রাখতে হবে। নেশা থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত ডাস্ট গুলো খেলে আপনার যৌন শক্তি কমে যাবে এবং নার্ভের দুর্বলতা আসবে, নার্ভের সমস্যা আসবে। ভাই আমার হাত পা কাঁপবে, আস্তে আস্তে সমস্যা তৈরি হবে এই ডাস্ট গুলো খেললে। আর মদ খেলে লিভার নষ্ট হয়ে যাবে, মদ খেলে লিভার নষ্ট হয়ে যাবে। মদ খেলে হিতাহিত জ্ঞান থাকে না। এই অল্প কিছুদিন আগে ব্রাজিলের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ব্রাজিল, হে তরুণ যুবকেরা আপনারা দেখেছেন, ব্রাজিলের একজন মাতাল, ভাইরা আমার, মদ খেয়ে বেসামাল, চলার তার ক্ষমতা না, দাঁড়াতে পারছে না ঠিক মতো। এমন সময় মাটিতে পড়ে যাবে। হে তরুণ যুবকেরা, ইন্টারনেটে ভাইরাল তার একটা ষাঁড় ছিল, ষাঁড়। সেই ষাঁড়টা সেখানে ছিল, যখন দেখছে তার মালিকের অবস্থা বড় খারাপ, সে বেসামাল, এবার জামিনে পড়ে যাবে। ওই ষাঁড়টা তখন তার পেছন থেকে মালিককে ঠেলে 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 তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। কেউ একজন ভিডিও করেছে, ভিডিওটা মার্কেটিং পৃথিবীতে ভাইরাল হয়েছে। লোকে মন্তব্য করছে ওই মাতালের থেকে ষাঁড়টা অনেক ভালো। মদ আল্লাহ হারাম করেছে, আর সেটা প্রমাণ হচ্ছে যে ওই মালিকের থেকে ষাঁড়টা ভালো। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া শয়তানি কাজ, আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ যেটা কোরআনে বলেছেন আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত। আমি অনেক উদাহরণ দিচ্ছি, ইন্টারনেটে গেলে আপনি পাবেন।
সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর। এখানে নেই না কেহ কারো খবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা অন্তর থেকে মহব্বতের সঙ্গে দরুদ ওয়া আলা আলি। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআত তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে,
এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনা রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে জোরে হবে না জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনা রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে ওই বাগানের ফুলকলি ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে জোরে হবে না জোরে হবে না ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলে নবী সুবহে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না খালি জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুত্তালিব খুশি হয়ে
দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা